কত দাম? তুই যা শুনে শুনে গুড মর্নিং এভরিওয়ান। আজকে সোমবার, আর আজকে না বাবাইয়ের ক্লাস 8-এর ফার্স্ট স্কুল যাচ্ছে। শুধু বাবাই না, আজকে আমাদেরও যেতে হবে। আজকে ক্লাসে ভর্তি রয়েছে, যদিও ওদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে সকাল থেকে। আমাদের 2:15 সময় গিয়ে ওদের ভর্তি করাতে হবে। স্কুলের প্রচুর কিছু জিনিসপত্র কিনতে হবে। আজকে স্কুল থেকে বই দেয়া হবে। আমরা একটু শপিং করতেও যাব। তো সব মিলিয়ে আজকের ব্লগটা করেছি। তো তোমরা পুরো শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। 11:15 এখন বাজে। বাবাইকে স্কুল পাঠিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে গেল। আজকে কালকের থেকে একটু আবহাওয়াটা ভালো আছে, একটু সামান্য। কালকে একদম কুয়াশায় ভরা ছিল, আজকে একটু দেখছি আলোকিত আলো হয়েছে। বাইরে জামা কাপড় মেললাম, এখন টেবিলটা পরিষ্কার করতে হবে। আর আমি এখনো চা খাইনি, চা খাবো। খাবার দাবার সব গরম করলাম। কালকে রাত্রেবেলা আমরা কেউ আর ভাত খাইনি, লুচি খেয়ে শুয়ে পড়েছিলাম। লুচি দিয়ে মাংস দিয়ে খেয়ে শুয়েছি। আজকে সকালে সেই কালকের ভাতগুলো গরম করলাম, মাংস ছিল, ডাল ছিল, সমস্ত কিছু গরম করে বাবাকে খেতে দিলাম। ওর বাবাকেও বললাম, ও বললো যে এখন আর ভাত খাবো না। এখন আমি ফ্রিজে মাছ আছে, মাছ বের করব আর চা খাবো, তবে রান্নাবান্না করবো। আজকে আবার মাসি আসবে না, কারণ মাসি সকালে ফোন করে বললো যে ওই যে আজকে ওনার অপারেশন রয়েছে, ওনার হাজব্যান্ডের অপারেশন ছিল, তা হওয়ার কথা ছিল, তা হবে না নাকি। তো সে যাই হোক, তাই জন্য আজকে সকালবেলা আসবে না বললো, বিকেলে দুপুরবেলা আসবে। তা দুপুরবেলা আমি আবার থাকবো না, বাবার স্কুলে ভর্তি রয়েছে, তাই যেতে হবে। বই ঠই দেবে, সেগুলো যেতে হবে। তাই আমি বারণ করে দিলাম, বললাম থাক, আজকের দিনটা আর আসতে হবে না, কালকে এসো। এখন ওই টুকটাক কাজ রয়েছে, বাসন টাসন রয়েছে, সেগুলো সব মাজতে হবে। অল্প বাসনই আছে আজকে, বেশি নেই। দু একটা মেজে নেব, আর রান্না মানে কাজকর্ম গুছিয়ে রেডি হয়ে বেরোবো। 2টোর মধ্যে বেরোতে হবে। 2:15 টাইম দিয়েছে, আমি ভাবছি একটু দেরি করে যাব, 2:30-তেই যাবো। কারণ 2:15 তো লাইন, এবার লাইন তো অনেক লাইন থাকবে, 1 ঘন্টা সময় লাগবে। 3টে গেলেও কোনো অসুবিধা নেই, তবে 2:30-টের সময় যাব, বাড়ি থেকে বেরোবো 2:30-তেই। তাহলে কি পারফেক্ট টাইমে গিয়ে পৌঁছাবো, অর্ধেক হয়ে যাবে। তারপরে গিয়ে মানে প্রথম দিকে গিয়ে সবাই লাইন দিয়ে থাকে, তখন বেশি মানে দেরি হবে। কারণ প্রত্যেকবার যাই তো, এইটা বুঝে গেছি এখন। তাড়াতাড়ি গেলে লাইনে বেশি দাঁড়াতে হয়, লাস্টের দিকে গেলে কম লাইন থাকে। তো চলো দেখতে থাকো, কাজ করে নিই। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিশানোর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে, এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানোর এই পাস্তাটা কিনতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। বাবাইকে তো স্কুল পাঠিয়ে দিলাম, আর এখন আমি চা খাবো। আর কালকের না প্রচুর কিছু তরি তরকারি, ডাল ঢাল মানে রয়ে গেছে। এবার সেইগুলোকে আলাদা করতে হবে, আজকে আবার নতুন করে রান্না করতে হবে। কালকের যা বাসি টাসি রয়েছে, ওগুলো কেউ খাবে না। ওই খেলে আমারই খেতে হবে, তাছাড়া কেউ খাবে না। তা আমি ভাবছি চা খেয়ে নিই, তারপরে দেখি 12টার দিকে আমি একটু অল্প করে ভাত খেয়ে নেবো। কালকের অল্প একটু ভাত রয়েছে, 1 মুঠো মতন। এবার সেটা ফেলে দিতেও মন চাইছে না, আর এখন আজকে এক হাঁড়ি মানে ফ্রেশ ভাতের মধ্যে দিতেও মন চাইছে না। তো ওই ভাত আছে একটু, ডাল আছে একটু, ওইগুলো হচ্ছে ভাবছি খেয়ে নেবো। আর মাংসের ঝোল টোল, আলু টালু রয়েছে, ওগুলো সব ফেলে দেবো। মানে তরি তরকারি মানে মাংস নেই, মাংস যা ছিল বাবাইকে 2 পিস ছিল, 2 পিস দিয়ে দিলাম। তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছিলাম, ও বললো খাবে না, তাই জন্য বাবাইকেই দিয়ে দিলাম। আর একটু ছোলার ডাল আছে, আরও সব তরি তরকারি কিছু রয়েছে। তো আমি যেইটুকুনি পারবো সেইটুকুনি খাবো, আর বাদ বাকি ফেলে দেবো। কোনো ওই কুকুর ফেলে দেওয়া মানে কি, কুকুর আছে, কুকুরকে দিয়ে দেবো, তাই ভেবেছি। মানে ওই দিদিভাইদের বাড়ির থেকে কালকে সবজি ডাল, তারপরে ফুলকপি আলুর তরকারি দিয়েছিল, সেই সব রয়েছে। একটু ছোলার ডাল রয়েছে, আর বললাম মাংসের ঝোল টোল রয়েছে, এই সবগুলো দিয়ে। তো এইগুলো কেউই আজকে আর কেউ খাবে না। আমার নতুন করে আজকে ডাল বানাতে হবে, ভাজা করতে হবে, মাছ করতে হবে। ফ্রিজে না ওই যে পাবদা মাছের ওই 3 পিস আগের দিন রান্না করেছিলাম, আর 3 পিস ছিল, তো সেটাই ভাবছি আজকে রান্না করে ফেলবো। আর বাবাই তো স্কুলে গেছে, সকালে খেয়ে দিয়েই গেল। ওই বাড়িতে খাবে দুপুরবেলাটা, বাড়িতে খাবে না, ওই জন্য ওকে নিয়ে ঝামেলা নেই। ডাল করে রাখছি, রাত্রেবেলা যখন ভাত খাবে, ডালের সাথে একটা ডিম ভেজে দিলে ওর খাওয়া হয়ে যাবে। আর পাবদা মাছও বাবাই খায়, ওর জন্য রেখে দেবো। 3 পিস রয়েছে তো, 1 পিস থাকবে, আর একটা ডিম ভাজা বা সেদ্ধ করে দিলে হয়ে যাবে। তো সেই সব ভেবেছি, কিন্তু এখন ওই যে কড়াই টড়াই সব খালি করতে হবে, নইলে রান্না করা যাবে না। মাসি যেহেতু আসবে না,
না, বাসন তো মাজা হয়নি, ওইগুলো এখন যে কটা আমার লাগবে সে কটা মেজে নিয়ে রান্নাটা বসাই। যদিও আমার 3-4টে কড়াই রয়েছে, ওই জন্য আমার অসুবিধা হবে না, কিন্তু 3-4টে কড়াই যদি আমি এঁঠো করে রেখে দিই কালকে মাসির এসে মাজতে কেমন একটা লাগবে না, ওই জন্য। তো আমি দেখলে 2 ঘরে বিছানা তুলে মানে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে খানিকক্ষণ 1 ঘন্টা মতন এডিট করলাম। এখন প্রায় 12:30 বাজে, রান্না করতে চলে এসেছি। ডাল বসালাম, এখানে ডালটা মানে হয়েও গেছে, সেদ্ধ হয়ে গেছে, লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে ঢাকা দিয়ে রাখলাম। ফোড়নটা একটু পরে দেবো, ফোড়ন দিলে কি গরম থাকবে, ওই জন্য লাস্টে গিয়ে ফোড়ন দেবো। চাল এখানে ভেজানো রয়েছে, মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর পেঁয়াজ কলি আলু ভাজা করছি। আর এই যে বাসন দেখতে পাচ্ছ আমি কয়েকটা মেজে নিয়েছি আর কয়েকটা গামলায় সব নামিয়ে রাখলাম। আর ওই 10টার কড়াইটার আমি মাজতে পারলাম না, আর আলাদা আমার ননস্টিকের কড়াই ছিল, সেটাতে এই করেই সব রান্নাগুলো আজকে করে নিলাম। তো এই যে ডাল ভাজা হয়ে গেল, মাছের ঝোলটা লাস্ট এখন করছি। আর যখন মাছের ঝোল বসালাম তখনই লাস্টে আর কি ভাত বসিয়ে দিয়েছি, যাতে ভাতটা গরম থাকে। ভাত গরম থাকলে সব রান্নাবান্না খাওয়া দাওয়া অসুবিধা হবে না। তো এখন রান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার। ঘরটা ঝাড়া মোছা করব, মানে সব ঘরগুলো ঝাড় দেবো আর ঠাকুর ঘরটা মুছে দেবো। আর আমি পুজো দিতে পারবো না এখন, এই কদিন তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে, ওই দেবে পুজো। তো আমি এখন এই যে ঘর ঝাড় দিয়ে তোমাদের দাদাভাই ফোন করলো, এদিকে প্রায় 1:45 বেজে গেছে এইসব কাজকর্ম করতে করতে। মানে রান্নার পরেও রান্নাঘর গোছানো, 2-1টা বাসন মাজা এইসব করলাম, ঘর দোর ঝাড়া মোছা করতে করতে সেই 2টোই বেজে গেল। তারপর স্নান টান করে আমি আসলাম। তো এখন এই যে স্নান হয়ে গেছে, আমি ড্রেস পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, ওরও স্নান পুজো দেওয়া কমপ্লিট। এখন ভাত বাড়ছি খাবো বলে। আর আমি না ওই যে 12টার সময় একটু ভাত খেয়েছিলাম না, এখন একদমই খিদে পাচ্ছে না। যদিও আমরা খাচ্ছি এখন 2:30 বাজে, ঘড়িতে দেরি করে যাব বললাম না, 3টের সময় গেছি, একদম ফাঁকা ছিল স্কুলে। আগেরবার আমার মনে আছে, আগেরবারও বোধহয় 2টোর থেকেই আমাদের টাইম দিয়েছিল। এবার 2টোর সময় গিয়ে 1 ঘন্টা পুরো 3টে পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ছিলাম, তারপরে গিয়ে হয়েছে। আর আজকে 3টের সময় গেছি, লাস্টে গেছি ওই 1-2 জন, মানে লাইন তো ছিলই না, 1-2 জন আমরা যেমন মানে ভেঙে ভেঙে আসছি আর কি, 1-2 জন করে আসছে, ফাঁকায় ফাঁকায় একদম 5 মিনিটে কাজ মিটে গেছে। 1 ঘন্টা দাঁড়াতে হলো না। এবার থেকে এই ট্রিক্সটাই করেছি, এটাই আর কি মেনে চলবো। তো এখন এই যে খেতে দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাইকে বলছি তুমি ভিডিওটা অন করেছো তো? আগের দিন ওই নিউ মার্কেটে গিয়ে ফুচকা খাওয়ার সময় ভিডিওটা করতে বলেছিলাম, ও একটু ভিডিও করেনি, মানে অফ করে দিয়েছে, ক্যামেরাটা অফ করে ভিডিও করেছে, তারপরে মানে যখন পকেটে রাখছে ফোনটা তখন দেখি অন করেছে। তো এখন এই যে বেরিয়ে গেলাম। বাইরেটা দেখো এখনও রোদ ওঠেনি, আজকেও সারাদিন এরকম একটুও রোদ ওঠেনি, কুয়াশায় পুরো ঢাকা। সোয়েটার টুপি মোজা সমস্ত কিছু পরে বেরিয়ে গেছি, চাদর টাদর গায়ে দিয়ে। তো স্কুলের কাজ বললাম না 5 থেকে 10 মিনিটের মধ্যে মিটে গেছে। ওকে ভর্তি করানো, তারপর বই নেওয়া, খাতা নেওয়া, সব করে। বাবাইয়ের স্কুলও ছুটি হয়ে গেছিলো, 1:30টায় ছুটি হয়েছিল, ওর দাদার বাড়িতে ছিল। ওকে ওখান থেকে নিয়ে এখন আসলাম স্কুলের একটা শু কিনতে। স্কুলের শু কিনতে হবে, স্কুলের সোয়েটার কিনতে হবে। এবার আবার ওদের স্কুলে না ব্লেজার বলেছে বানাতে, তো ব্লেজার ভাবলাম কি রেডিমেড কিনে নেবো। তো কিনতে গেলাম, তা ওখানে বললো হবে না, বানাতে দিতে হবে, বানাতে দিলেও 1 সপ্তাহ 10 দিন সময় লাগবে। তা আমি ভাবছি এই শীত তো আর 1 মাস, এই শীতে তো পড়তেই পারবে না, আবার সামনের বছর যদি ছোট হয়ে যায়। এখন বাবাই বাড়ান্তর সময় তো, ওর বাবার হাইটের থেকে উপরে হয়ে গেছে বাবাই, এখন সামনের বছর আরও লম্বা হয়ে যাবে। এবছরের ব্লেজার কিনলে ছোট হয়ে যাবে। তাই বাবাইকে বললাম তাহলে থাক, সোয়েটার কিনে নে এবছর ফুলাতা, আর সামনের বছর নয় ব্লেজার কিনে দেবো। বাবাইও তাই বললো। তাই এই যে জুতো নেওয়া হলো। আর জুতোর দোকানে এসে বাবাইয়ের আবার আর একটা বাড়িতে পরা স্লিপার পছন্দ হয়ে গেছে, সেইটা আবার নিল বায়না করে। তারপর ও সোয়েটার কিনলাম। আবার মিও আমর থেকে কেক খেলো, মানে পেস্ট্রি কিনলো বাবাই খাবে বলে। এখন যাচ্ছি ফটো তোলাতে। বাবাই দেখো সোয়েটার খুলে ফেলেছে, ওর নাকি গরম লাগছে। আমরা ঠান্ডায় মানে কাঁপতে কাঁপতে যাচ্ছি, আর ও হুডিটাকে খুলে ফেললো। ওর আবার ফটো তোলানোর দরকার ছিল। এখন আসলাম এখানে গাড়িতে তেল ভরতে, তোমাদের দাদাভাই মানে গাড়িতে একটু পেট্রোল ভরে নেবে, তারপরে আবার যাব। ওর আইডেন্টি কার্ডের ফর্ম নিতে হবে, মানে আজকে যাবতীয় সব স্কুলের কাজ মিটিয়েছি। তারপর ওর খেলার ওখানে জেলা থেকে মানে ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে যাবে, সেখানে ফর্ম ফিল আপ করতে হবে বলে ফটো লাগবে। তো সে এখান থেকে আসলাম। এই যে স্কুলেও ফটো লাগবে আইডেন্টি কার্ডের জন্য, ওই জন্য স্কুল ড্রেসেই ফটো তুলতে হবে। তাই একেবারে ওকে নিয়ে চলে এসেছি। এখন ওর কয়েকটা 6টা ফটো আর কি তুলে, পাসপোর্ট সাইজ ফটো তুলে বানিয়ে নিলাম। তারপরে নিয়ে এখান থেকে সোজা বাড়ি যাব। এই কাজ মেটাতে আমাদের প্রায় মানে বাজারের কাজ মেটাতে 1-1.5 ঘন্টার বেশি সময় লাগলো, স্কুলে বেশি সময় লাগেনি। তাই সব কাজ মিটিয়ে ভেবেছিলাম কি একটু বাপের বাড়িতে যাবো, তা আবার বিকেলে বাবাইয়ের 5টার থেকে পড়া রয়েছে, তাই জন্য আর গেলাম না, সোজা বাড়িই চলে গেলাম। এখন আমরা বাড়িতে চলে এসেছি, 4:30 বাজে। বাবাই এই যে বাড়ি পড়ার একটা এই চটি নিয়েছে, দেখি ঘোর। এবার তো আমার চটি মনে হচ্ছে, মেয়েদের চটি মনে হচ্ছে। মেয়েদের চটি মনে হচ্ছে, ছোট না তোর পায়ে?
ওই বাড়ি পড়ার একটা ওই চটি নিয়েছে, আর একটা স্কুলের শুজ নিলাম দেখলে, কালো শুজ, একটা স্কুলের সোয়েটার নিলাম, ফুলাতা নীল সোয়েটার। আর এই স্কুলের জিনিস আর কি দেখাবো, বাড়ি পড়বে। ও তারপর ফটো তুলিয়ে নিয়ে আসলাম। বাবা তোর কেক আনলাম, তো কেক খেয়ে নে। কি ঠান্ডা বাইরে, ঠান্ডাতে না জমে গেছি পুরো, একটুখানি মানে হাত পা আমার জমে জমে গেছে। এই হাত টাতগুলো না মানে মনে হচ্ছে ভাঁজ করতে পারছি না, এত ঠান্ডা। স্কুল থেকে আসার সময় আবার বায়না করেছে পেস্ট্রি কেক খাবো, স্কুল থেকে আসার সময় না, এখন তাই আবার নিয়ে আসলাম। আর দুটো নিয়ে এসেছি অরেঞ্জ ফ্লেভারের, বাবাইয়ের একটা, আমার একটা। এখন খেয়ে নিই, কী করবো। তারপর ড্রেস টেস চেঞ্জ করে কম্বলের তলায় ঢুকবো, ঠান্ডা লাগছে। ইতিহাস, ভূগোল, সংস্কৃত, বাংলা আর স্বাস্থ্যসারী শিক্ষা, সবগুলো। ইতিহাস, ভূগোল, সংস্কৃত, বাংলা আর স্বাস্থ্যসারী শিক্ষা। ভূগোলটা দেয়নি, ভূগোল বইটা এখনো পাসনি, বলবি ভূগোল বইটা স্যার পাইনি। বাবাইয়ের আজকের থেকে ফার্স্ট স্কুল হলো, ফার্স্ট পড়াও আজকের থেকে যাবে পড়তে। বই ছিল না দুদিন, তাই যেতে পারছিল না, বই পেয়ে গেছে। বাহ সুন্দর, দেখ একটা অরেঞ্জ ফ্লেভার, ভালো দেখেই মনে হচ্ছে ভালো। তোরটা এর মধ্যেই থাকলো তাহলে, আমারটা আমি বের করে নিলাম। এই যে দুটো অরেঞ্জ ফ্লেভারের পেস্ট্রি, দেখি টেস্ট করে কেমন। ভালো, ওই সবুজটার মতোই, বুঝলি বাবাই? ওই গ্রিন কালারের গুয়াভা ফ্লেভারের যেটা, ওইটার মতনই টেস্টি, মানে হালকা, বেশ মিষ্টি কম। পর শীতকালটা ঘরে পড়ে না, তারপর গরমে পড়িস। চলো এটা খেয়ে নি, সন্ধেবেলা আসছি আবার, দেখতে দেখো। বাবার খাতা কটা দিয়েছে এবার? 10টা দিয়েছে নাকি? খাতা বই বেশি দিয়েছে এবার, 10টা 9টা। বাবার সব নতুন বই। মলারটা কিনতেই ভুলে গেলাম, মলার দিতে হবে। সংস্কৃত দিয়েছে? সংস্কৃত তো আগের বছরটা এবছরে হবে। এখানে গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যে 7:15 বাজে। এখন আসলাম আমি চা বানাতে, এদিকে চা বসিয়েছি, এখানে চা হচ্ছে, এখানে চিকেন পকোড়া হচ্ছে। কালকে সেই চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো তার পকোড়া থেকে খাওয়া হয়নি, আজকে সেগুলো করছি। চাটা হয়েই গেছে, একটু ফুটতে মানে গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছি, আস্তে আস্তে ফুটুক, তাহলে ঘন হবে। আর এদিকে চিকেন পকোড়াটা ভাজা হচ্ছে, এক পিঠ হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিই, আবার বেশি লাল হয়ে গেল, ফেরি দাও, একটু উল্টে পাল্টে দিতে হবে। এই চিকেনটা সেই কালকে আর ভেজে খাওয়া হয়নি, সন্ধেবেলা আর ইচ্ছা করছিল না। আজকেও সন্ধেবেলা অনেক কিছু খাওয়া হয়েছে, আজকে মা এসেছে, আসার কোনো কথা ছিল না। বাবাই ফোন করে বলছে আজকে দিদা বাড়ি যাওয়ার কথা ছিল, তো তার পড়া ছিল বলে আমি বাড়ি চলে আসলাম, যাইনি। তার দিদাকে ফোন করে বলছে আসো আসো, আর এই ঠান্ডায় না কেউ কারোর বাড়ি যেতেও ইচ্ছা করে না। মা তো সেই ঠান্ডায় হাঁটতে হাঁটতে আসে, ওখান থেকে আসতে চাইছিল না, তাও সে বাবাই জোর করে করে বলেছে তুমি আসো, ফোন দেখবো, একটু আসো। তারপরে সেই মা আসলো ঠান্ডার মধ্যেই, আসার সময় সিঙ্গাড়া, গরম গরম সিঙ্গাড়া, তারপরে ল্যাংচা এসব নিয়ে এসেছিলো। সন্ধেবেলা তাই খেয়েছি, মানে বিকেলবেলা আর কি খেয়েছি। তারপরে এখন আবার পকোড়াগুলো ভেজে নিলাম, কারণ বেশি দিন রেখে দিলে তার আর টেস্ট থাকে না। তো এখন একটু চা আর পকোড়া বানালাম। এবার না দেখছি যে চা করতে গিয়ে আমল দুধ শেষ হয়ে গেছে, মানে অল্প রয়েছে আমল দুধ। তাই কি করবো, ওই 2 কাপ মতন ভর্তি ভর্তি চা করে 3জন ভাগ করে নিলাম, সেটাই আর কি খেলাম। বাবাই আবার বলছে চা খাবে, প্রথমে বললো খাবে না, তারপরে যেই বানানো হয়ে গেছে তখন বলছে কি খাবে। নাহলে আগে ওকে বললাম তুই যা দোকানে গিয়ে 1 প্যাকেট আমল দুধ নিয়ে আয়, তা কিছুতে গেল না। এখন চা হয়ে গেছে, এখন বলছে চা খাবো দাও। যাই হোক চলো, এটাই ভাগযোগ করে 3জনে মিলে খেয়ে নিই। চা পকোড়া খেয়ে আমরা এতক্ষণ ধরে টিভিতে সিনেমা দেখছিলাম, সিরিয়াল দেখছিলাম, এইসব দেখতে দেখতে এখন বেজে গেছে রাত 10টা। তোমাদের দাদাভাইও চলে এসছে, আর বাবাই ওর দিদাকে আর যেতে দিল না, মানে এত বাইরে ঠান্ডা, কুয়াশা পড়ছে, হেঁটে যাওয়াও যাবে না, আর কোনো গাড়ি টাড়িও এখন পাবে না।
আর সে বললো জোর করে রেখে দিল থাকো সকালবেলা চলে যাবো করে তো রয়েছে। আর বাবাই খাবে বলেছে আজকে বিরিয়ানি। সে তোমাদের দাদাভাই তো কিছুতে আনবে না, তাও সে জোর জবরদস্তি করে ওই একটা চিকেন বিরিয়ানি আনিয়েছে। তো ওর থেকে বাবাইয়ের তো খাওয়া হয়ে গেল অলরেডি, আর আমার জন্য একটুখানি রয়েছে, ওটাই আমি খেয়ে নেবো রাতে। আমি আর ভাত টাত খাবো না, আমার পেটে আর জায়গা নেই সন্ধ্যের থেকে এত কিছু খেয়ে। আর এখন এই যে 2টো ডিমের অমলেট করছি, তোমাদের দাদাভাই খাবে আর মা খেলে খাবে, তো দুজনের জন্য। আর ডাল রয়েছে, পেঁয়াজকলি আলু ভাজা রয়েছে, ভাত তো ছিলই। আর আমি তো আর ভাত খাবো না, আমার ভাতটা রয়ে গেছে, কালকে সকালবেলা দেখি ভেজে দেবো নাই গরম করে দেবো, বাবাই খেয়ে নেবে। তো আর পাবদা মাছ রয়েছে, 1 পিস ছিল, বাবাইয়ের জন্য রেখেছিলাম, বাবাই খেলো না। তাই এই সমস্ত কিছু গরম টরম করে ওদের দুজনকে খেতে দিয়ে দিলাম, মানে মাকে আর তোমাদের দাদাভাইয়ের খাবার দিয়ে দিলাম। আর আমি ওই বিরিয়ানিটা রয়েছে ওটুকুনি খেয়ে নেবো। আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।